নমস্কার বন্ধুরা, পশ্চিমবঙ্গে শুরু হচ্ছে বাংলার যুবসাথী প্রকল্প। প্রত্যেকেই হয়তো শুনে গিয়েছ এতদিন। বাংলার যুবসাথী প্রকল্প মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন এক প্রকল্পের ঘোষণা করেছেন। তো ফ্রেন্ডস, এই প্রকল্প কবে থেকে চালু হচ্ছে? 1 এপ্রিল 2026 থেকে এই প্রকল্প শুরু হচ্ছে এবং এই প্রকল্প শুরু হওয়ার কথা ছিল 15ই আগস্ট, কিন্তু ইতিমধ্যেই এর ডেট পিছিয়ে দেওয়া হয়েছে। এবং এই প্রকল্পে তোমরা যারা এই প্রকল্পের সুবিধা নিবে, তোমরা প্রত্যেক মাসে 1,500 করে টাকা পাবে এবং এখানে আবেদন করতে গেলে তোমাদের প্রত্যেকের বয়স 21 থেকে 40 বছর হতে হবে। এছাড়াও তোমরা কারা কারা আবেদন করতে পারবে সেটা কিন্তু মুখ্যমন্ত্রী নিজেই বলেছেন। আমরা একটু পরে তার কাছ থেকে শুনে নেব ঠিক কী কী তিনি সংবাদ মাধ্যমে ঘোষণা করেছেন। তো দেখো, এক্ষেত্রে তোমাদেরকে বলে দেই, তোমরা এই সুবিধাটি 5 বছরের জন্য পাবে এবং তোমরা যদি পূর্বে কোনো প্রকল্পের সুবিধা নিয়ে থাকো তাহলে এই প্রকল্পে আবেদন করতে পারবে না। তো এক্ষেত্রে কিভাবে তোমরা আবেদনপত্র জমা করবে সেটাও কিন্তু তিনি বলেছেন। তো তার জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নাও এবং এই রকম ইনফরমেটিভ ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবে, যাতে লেটেস্ট আপডেটগুলোর নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তো ফ্রেন্ডস, আমরা এখন শুনে নেব আমাদের রাজ্যের সুপ্রিমো কি ঘোষণা করলো। যুবসাথী যে প্রোগ্রামটা আছে, যে স্কিমটা নতুন করে লঞ্চ করা হয়েছে মাধ্যমিক পাশেদের জন্য, মাধ্যমিক পাস যারা করবে 21 থেকে 40 বছর, তাদের যেমন পরিষ্কার বলা হচ্ছে যে তারা যে কোনো স্কলারশিপে পেতে পারে, সে ঐক্যশ্রী হোক, মেধাশ্রী হোক, স্মার্ট কার্ড হোক, বা শিক্ষাশ্রী হোক, বা স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপ হোক, যতগুলো আছে সেগুলোর সাথে কোনো এফেক্ট করবে না এটা। কিন্তু অন্য কোনো স্কিমে যদি তারা টাকা না পায় তাহলে তারা 1,500 টাকা করে আগামী 5 বছর পাবে। তারপরে আবার রিভিউ হবে যতদিন তারা চাকরি না পাচ্ছে। সেইটা আমরা বলেছিলাম 15ই আগস্ট থেকে করব, কিন্তু যেহেতু 1 এপ্রিল থেকে ফাইন্যান্সিয়াল ইয়ার শুরু হয়, কাজেই এটা আমরা 1 এপ্রিল থেকে দেব বলেই ঠিক করেছি। কিন্তু তার আগে আমাকে তো অ্যাপ্লিকেশান জমা নিতে হবে। সেই জন্য আমরা যেটা প্ল্যান করেছি, সমস্ত ডিপার্টমেন্টের সেক্রেটারি আছে, চিফ সেক্রেটারি মনোজ পন্ত, অমিত মিত্র সহ, ফাইন্যান্স সেক্রেটারি সহ সবাই আছে, যেটা আমরা প্ল্যান করেছি যে আমরা কাগজে অ্যাডভার্টাইজমেন্ট করব এবং আমরা প্রত্যেকটা অ্যাসেম্বলি ওয়াইজে, যেহেতু এখন এসআইআর নিয়ে সবাই ব্যস্ত, সেই টিমকে তো তোলা যাবে না, কাজেই অ্যাসেম্বলি ওয়াইজে 294টা কেন্দ্রে আমরা 294টা ক্যাম্প তৈরি করব। সেই ক্যাম্পে ওই দুয়ারে সরকারের মতোই একটা অ্যাসেম্বলিতে একটাই ক্যাম্প হবে। 15 থেকে 26, 15 তারিখ সকাল 10টা থেকে বিকেল 5টা অবধি এবং 15 থেকে 26 ছুটির দিনগুলো বাদ দিয়ে সকাল 10টা থেকে 5টা অবধি এই ক্যাম্প চলবে। এটা আমরা কাগজেও অ্যাড করব এবং যারা জমা দেবেন তাদেরটা সঙ্গে সঙ্গে তারা রিসিপ্ট পাবেন এবং ডিজিটাইজও করা হবে। এবং এটার সম্বন্ধে ডিটেলস যেটা আপনাদের বললাম এই কারণে যে আপনাদের মাধ্যমে মানুষ জানতে পারবেন এবং সাথে সাথে আমরা কাগজে অ্যাডও করব যাতে বাদবাকিটা লোকে জানতে পারে।